আজ সোমবার 17ই জ্যৈষ্ঠ 2026 সালের 1 জুন। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছু আর হতেই পারে না। আর আপনারা কিন্তু অবশ্যই ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর অন্য কোনো মন্ত্র যদি ভুল উচ্চারণ করেন, পজিটিভিটির বদলে কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটিও আসতে পারে। এটি মাথায় কিন্তু রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, তার কারণ জুন মাসে কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী অবস্থানে আমরা কিন্তু উচ্চস্থ হতে দেখব। হ্যাঁ, জুপিটার এক্সল্টেড হতে চলেছে জুন মাসে। জুন মাসে আমরা কিন্তু মঙ্গলকেও সক্ষেত্রে দেখব, বুধকেও সক্ষেত্রে দেখব, বুধাদিত্য যোগ দেখব, লক্ষ্মীনারায়ণ যোগ দেখব, কেদার কুবের যোগ দেখব, আবার সরস্বতী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অনেকের ক্ষেত্রে তো রুচক এবং ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগও আমরা পরিলক্ষিত করব। আবার এই জুন মাসই কিন্তু বছরের একদম মিডল মান্থ, অর্থাৎ এখান থেকেই কিন্তু বছরের অন্তিম চরণ শুরু হয়ে গেল। আবার এই জুন মাসেই কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো গুরুত্বপূর্ণ দুটি উৎসবও পরিলক্ষিত করতে চলেছি। আর এই জুন মাসের পরপর থেকেই কিন্তু আমরা বর্ষার দিকেও কিন্তু এগিয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত জুন মাসের মান্থলি রাশিফলের ভিডিও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে দূরে থাকুন। কোনো বন্ধুবান্ধব, কাছের মানুষজনদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে, যার কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতেই পারে। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। জমি জায়গাতে অর্থ বিনিয়োগ যারা করেন তারা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। তুলনামূলক চাকরিজীবীদের জন্য আজ অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ কাট থাকতে চলেছে। অফিসে প্রচুর ভালোবাসাও আপনারা প্রাপ্তি করবেন। অবসরকালীন সময়ে সাহিত্য, ম্যাগাজিন, লিটারেচার বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস আপনারা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। রান্নাঘরের জরুরি কোনো জিনিসপত্র ক্রয় করার জন্য সন্ধ্যাবেলার সময়টিতে ব্যস্ত থাকতে পারেন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।